আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রামগতি নিউজ ভিশনের পক্ষ থেকে। আর সবাইকে অভিনন্দন। আপনাদের পাশে এখন আমরা একজন মানুষকে নিয়ে এসেছি, যিনি রামগতি উপজেলার যে সাবেক ছাত্র দল নেতা, বর্তমান তিনি যুব দলের সভাপতি, লক্ষ্মীপুর জেলার বর্তমান নবনির্বাচিত যুব দলের সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে রামগতিতে মাদক নিয়ে আমরা কি উদ্যোগ নিতে পারি এবং কি তারা দল থেকে কি উদ্যোগ নিয়েছেন, এবং তিনি নবনির্বাচিত একজন সহসভাপতির লক্ষ্মীপুর জেলার, এই সুবাদে তার সাথে আমরা কথা বলবো বিভিন্ন বিষয় নিয়ে। তো ভাই, ভালো আছেন? ইনশাআল্লাহ, ধন্যবাদ আবু সালমান ভাই আপনাকে। আপনার মাধ্যমে আমরা রামগতিবাসীকে জানাতে চাই, বর্তমান সরকার, বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, বিএনপি চেয়ারপারসন, সরকার গঠনের পর থেকে বাংলাদেশে ঘোষণা দিয়েছেন মাদক নির্মূলের জন্য সারা বাংলাদেশে একটা সাহসী অভিযান পরিচালনা করছেন। তারই সুবাদে রামগতির বিভিন্ন অঞ্চলে প্রশাসন মাদক নির্মূলের কার্যক্রম পরিচালনা করছে। আমরা রামগতি উপজেলা প্রশাসন, রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় সহ আমরা রামগতির বিভিন্ন অঞ্চলে সভা সেমিনার করে যাচ্ছি, যাতে করে কোনো রকমে মাদক ব্যবহার সামনের দিকে যেন অগ্রগতি না হতে পারে। সেই ব্যাপারে আমাদের দল, জাতীয়তাবাদী দল বিএনপি এবং রামগতি কমলনগরের মাননীয় সংসদ সদস্য, বর্তমান বাংলাদেশ সরকারের জাতীয় সংসদের মাননীয় হুইপ মহোদয় এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেব এই ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেই সুবাদে তারই আলোকে আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, সহযোগী সংগঠন সবাই মাদক নির্মূলের ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, যাতে করে আগামী প্রজন্ম যেন মাদকে আসক্ত হয়ে যেন কোনো পরিবার ধ্বংস না হয়।